জীবনের সকল অশান্তিকে ভুলে এবার শান্তির খোঁজে শহর থেকে অনেকটা দূরে নিজেদের হানিমুন প্ল্যান করলো এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা সকল ঝামেলা মিটিয়ে যাওয়ার পর এবার যখন সার্থকের বাপি হঠাৎ করে স্রোত এবং সার্থকের হাতে ওদের হানিমুন টিকিট ছড়িয়ে দিয়ে বলতে থাকে যে অনেক অশান্তি তোমরা পুহিয়ে ফেলেছো এবং স্রোত তুমি অনেকটা নিজেকে অনেক রকম ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলেছো, এবার অন্তত নিজেদের কথা ভাবো এবং সেটাই তোমাদের জন্য প্রয়োজন, কারণ তোমাদের বিয়ে হওয়ার পর থেকে তোমরা একান্ত কিছুটা সময় একবারই পাওনি এবং তার থেকে বড় কথা তোমাদের একান্ত কিছুটা সময় কাটানোটাও প্রয়োজন হয়ে পড়েছে এখন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সার্থক বলতে থাকে যে বাপি এবার তুমি যে কথাটা বলেছো, যে সিদ্ধান্তটা নিয়েছো না, সেটা 100% ঠিক কথা বলেছো, কারণ সত্যি তো স্রোতের সঙ্গে তো আমি একাকৃত সময় কোনো মতেই কাটাতে পারি না, কেউ না কেউ আমাদের মাঝখানে এসেই পড়ে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত বলতে থাকে যে সার্থক তোমার কি মুখে কোনো কিছুই বাতে না, বলো তো তোমার লজ্জা করছে না বাপির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কী বলছো বলো তো। অন্যদিকে যখন সার্থকের বাপি বলতে থাকে যে আমি বুঝতে পেরেছিলাম যখন কিনা আমি তোমাকে দেখেছি না যে তুমি হানিমুনে যাওয়ার জন্য কতটা ডেসপারেট হয়ে পড়েছো এবং তুমি অনেক প্ল্যানিং প্লটিং করেও কোনো মতে কোনো কিছু হাসিল করতে পারছো না, তারপরেই আমি গুরুজন হিসেবে আমি সেই দায়িত্বটা সম্পূর্ণরূপে আমার কাঁধে নিয়ে নিলাম এবং আমি ভাবলাম যে না, আমার ছেলের বউকে কিছুটা সময়ের জন্য একা শহর থেকে অনেকটা দূরে পাঠানোটাই বেটার হবে। কি স্রোত, তোর নিশ্চয়ই এতে আপত্তি নেই? অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাপি আমার তো সামনে এক্সামস আছে এবং তার থেকেও বড় কথা আমার ক্লাসেসগুলো যে স্কিপ হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে যখন কিনা তুমি এই ঝামেলাগুলো পোহাচ্ছিলে তখন তোমার সেই ক্লাসেসগুলো স্কিপ যায়নি, এখন যেই কিনা আমরা নিজেদের পার্সোনাল কিছু একান্ত সময় কাটানোর কথা ভাবছি অমনি তোমার ক্লাসেস মিস যাওয়ার কথা শুরু হয়ে গেলো, তাই তো? যত সব তাল বাহানা আমার কাছ থেকে কতটা নিজেকে দূরে রাখবে সেটাই তো। অন্যদিকে যখন সার্থকের পিসিমণি সেখানে এসে বলতে থাকে যে দেখ, তোদের দুজনকেই টিকাস দিচ্ছি কিন্তু এমনি এমনি না, এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে তোদেরকে মূল্য চোকাতে হবে এবং তার জন্য কিন্তু যত শীঘ্র সম্ভব ফেরার পথে আমাদের জন্য একটা নতুন অতিথি আসার একটা সুখবর নিয়ে আসতে হবে। এই কথা আমি বলে রাখলাম, আর খুব একটা বেশি অপেক্ষা আমরা করতে চাই না, কারণ অনেক হয়েছে বাবা, আমরা সকল জায়গায় এত অশান্তি পোহাতে পোহাতে এবার ক্লান্ত হয়ে পড়েছি এবং আমাদের ক্লান্তি দূর করার জন্য একটা মাত্র উপায় আছে, সেটা হলো গিয়ে আমাদের হাতে আমাদের খেলার কোনো একটা সাথী আমাদেরকে এনে দে, সেটাকে নিয়ে আমরা গোটা জীবন ব্যস্ত হয়ে পড়বো এবং তাকে আমরা কোলেপিঠে করে মানুষ করে ফেলতে পারবো, সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই এখন পড়ে বাবা, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। অন্যদিকে যখন সার্থক এবং স্রোত অবশেষে হানিমুন যাওয়ার কথা আনন্দে আত্মহারা হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই স্রোত হঠাৎ করে বলে বসে যে আচ্ছা সার্থক, আমাদের যেমন বিয়ের পর থেকে কোথাও একান্ত সময় কাটানো হয়নি, ঠিক তার পাশাপাশি মেজদি ভাই এবং ক্রান্তি ভাইয়েরও তো একই পজিশন, তাই না? ওরাও তো এখনও পর্যন্ত হানিমুনে কোথাও যায়নি, আমাদের সঙ্গে যদি ওদেরকে আমরা সঙ্গে করে নিয়ে যাই তাহলে কেমন হয় বলো তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, তোমার যখন কাবাব হাড্ডি ঢোকানোর এতটাই ইচ্ছা হয়েই গিয়েছে তাহলে বরঞ্চ সেটা তুমি করে নাও। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন স্রোত নীলাঞ্জনাকে ফোন করে বলতে থাকে যে মিজদি ভাই, তোদের হানিমুন প্ল্যান করে ফেলেছি এবং কোনো রকম কোনো বারণ করা যাবে না, তাই আমাদের সঙ্গে তোরা আমাদেরকে এই ট্রিপে সঙ্গ দিচ্ছিস এবং সেটা ফাইনাল এবং যত শীঘ্রই সম্ভব তোরাও তোদের প্যাকিংটা করে নি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব রওনা হব। অন্যদিকে কথা বলা মাত্রই এই ক্রান্ত বলতে থাকে যে আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। স্রোত, বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।